সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ বাজারের খবর ছাড়াও আমরা বেশ কিছু খবর জানাবো। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা প্রতিদিনই কিন্তু নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের, বিশেষ করে শেয়ার বাজারকে গুরুত্ব দিয়ে এবং শেয়ার বাজার সংশ্লিষ্ট রেমিটেন্স, তারপর রিজার্ভ এবং বাংলাদেশের ব্যাংক খাতের বিভিন্ন কোম্পানির খবরও আমরা ধারাবাহিকভাবে তুলে ধরব। আশা করছি আমাদের সাথে সাবস্ক্রাইব করে এখন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। তো প্রথমে আজকে আমরা দেখব যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আজ 1 পয়েন্ট কমে, অর্থাৎ ডিএসইএক্স সূচক 1 পয়েন্ট কমে 4838 পয়েন্টে অবস্থান করছে। আজ ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 464 কোটি টাকার। একই সঙ্গে আজ 130টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 205টির এবং 65টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আগের কার্যদিবসে কিন্তু লেনদেন হয়েছিল 494 কোটি টাকার, সেখানে আজ প্রায় 30 কোটি টাকার লেনদেন কমে গেছে। আজ যদি দেখি ঢাকার পুঁজিবাজারে বেশ কয়েকটি এই বাজারে শেয়ার এবং বন্ডের দর হল্টেড হয়েছে। প্রথমেই ছিল ডিবিএল বন্ড, এই প্রতিষ্ঠানটির দর আজ 219 টাকা বেড়ে 6081 টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে। অন্যদিকে ইস্টার্ন লুব্রিক্যান্ট 126 টাকা 90 পয়সা বেড়ে 2666 টাকা 20 পয়সায় হল্টেড হয়েছে। ইসলামী ব্যাংক, এই প্রতিষ্ঠানটির দর আজ 3 টাকা 60 পয়সা বেড়ে 40 টাকা 50 পয়সায় হল্টেড হয়েছে। ইসলামী ব্যাংক কিন্তু এই গত কালকেও এবং আজও কিন্তু ধারাবাহিকভাবে হল্টেড হলো। এই প্রতিষ্ঠানটি কিন্তু এককভাবে পুঁজিবাজারকে কিন্তু টেনে তুলেছেন। এই প্রতিষ্ঠানটির দর যদি আজ এই 3 টাকা 60 পয়সা না বাড়তো, তাহলে কিন্তু পুঁজিবাজারের যে সূচক সেটা কিন্তু আরো বড় ধরনের পতন হয়ে যেত। আজ এই প্রতিষ্ঠানটির দর 3 টাকা 60 পয়সা বেড়ে 40 টাকা 50 পয়সা হল্টেড হয়েছে। বাজার যে বড় ধরনের পতন হয়নি, সেটার জন্য এই প্রতিষ্ঠানটির ভূমিকা ছিল আজকে। অন্যদিকে ম্যাগনা কন্ডেন্স মিলস, এই প্রতিষ্ঠানটির দর আজ 1 টাকা 70 পয়সা বেড়ে 19 টাকা 10 পয়সায় হল্টেড হয়েছে। অন্যদিকে ম্যাগনা প্যাট, এই প্রতিষ্ঠানটির দর 2 টাকা 20 পয়সা বেড়ে 24 টাকা 40 পয়সায় হল্টেড হয়েছে। অর্থাৎ এই যে একটি বন্ড এবং 4টি প্রতিষ্ঠান আজ হল্টেড হলো, অর্থাৎ মন্দা বাজারের মধ্যেও কিন্তু এই খবরটি পজিটিভ ছিল। অন্যদিকে আজ যে ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেই প্রতিষ্ঠানগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তবে বাজারের যে সার্বিক পরিস্থিতি, তাতে কিন্তু দেখে শুনে ভালো শেয়ারে বিনিয়োগ করার বিকল্প নেই। এখন নাম শুনেই কিন্তু কোম্পানিতে বিনিয়োগ করলে কিন্তু আপনারা বুঝেছেন, গত 10 মাসে যারা মৌলভিত্তি ছাড়া এবং মৌলভিত্তির কোম্পানিরই দর কমে গেছে, যেখানে 30 থেকে 40%, সেখানে অন্যান্য প্রতিষ্ঠানের দর কিন্তু 70 থেকে অনেকে বলছেন যে 90% তাদের লোকসানে রয়েছেন। তো সুতরাং বাজারের যে বিনিয়োগকারীদের যে কথা, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমাদের সাথে প্রতিনিয়তই এই আমাদের ভিডিওগুলো দেখছেন, আমরা কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি। তো এর মধ্যে অনেকেই কিন্তু বাজে মন্তব্য করেন, নেগেটিভ মন্তব্য করেন। আশা করছি যে আসলে আমরা তো আমাদের নিজেদের কিছু বলি না, আমরা ঠিক বাজারে যে বাজার বিশ্লেষকরা যা বলেন, বিনিয়োগকারীরা আপনারা যারা বলেন, সেই কথাগুলি তুলে ধরি। অন্যদিকে আজ দেখি যে ইন্ডেক্স মুভার যে পজিটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো ছিল, প্রথমে ছিল ইসলামী ব্যাংক, তারপরে ইউনিলিভার, তারপরে বিএসসি, তারপরে ছিল মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তারপরে ইউনাইটেড পাওয়ার, তার পাওয়ার গ্রিড, এসিআই, পোবালি ব্যাংক এবং ব্যাংক এশিয়া। আমরা একটি করে তথ্য জানাই যে ইসলামী ব্যাংকের কিছু ফান্ডামেন্টাল তথ্য যদি দেখি, তাহলে দেখব যে 1 বছর আগে বিনিয়োগকারীদের 13.19% পজিটিভ রিটার্ন দিয়েছিল ইসলামী ব্যাংক। গত 10 মাসের দরপতনে অবশ্য গত 6 মাসে -22.64% নেগেটিভ রিটার্ন দিয়েছে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি আয় করেছিল 31 পয়সা শেয়ার প্রতি, দ্বিতীয় প্রান্তিকে 1 টাকা 91 পয়সা, তৃতীয় প্রান্তিকে অবশ্য শেয়ার প্রতি লোকসান গুনেছে 55 পয়সা। আর
40.50 টাকা সর্বশেষ লেনদেন হয়েছে, অর্থাৎ আজ কিন্তু ওই দ্বারাই হল্টেড হয়েছে। আজ যদি দেখি এই প্রতিষ্ঠানটির পি রেশিও কিন্তু এখনই খুবই লোভনীয় পর্যায়ে আছে 9.34, ডিভিডেন্ড ইল্ড 3.07। এই প্রতিষ্ঠানটি 74.82% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে 17.89% এবং 7.11% শেয়ার রয়েছে পাবলিক বা সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আপনারা জানেন যে এস আলম গ্রুপ যে কয়েকটি প্রতিষ্ঠান তাদের কবজায় নিয়েছিল, ইসলামী ব্যাংক ছিল সেই একটি। এই ব্যাংকটিকে ঘিরে তাই নানা বিতর্ক তৈরি হয়েছিল। এখন নতুন করে এর পর্ষদ সহ নানা দিক পরিবর্তন হচ্ছে, যার ফলে নতুন করে আসার দেখছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে কিন্তু পড়েছে শেয়ারটির দরে। দ্বিতীয় অবস্থানে থাকা ইউনিলিভার কনজিউমার এই বহুজাতিক প্রতিষ্ঠানটির দর আজ 3.44% বেড়ে 2,431 টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে। এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল প্রতিষ্ঠানটি -16.85% নেগেটিভ। গত 6 মাসে অবশ্য নেগেটিভের পরিমাণ কমে এসেছে, -7.67% নেগেটিভ। অর্থাৎ 6 মাস আগেও যারা শেয়ারটি কিনেছেন তারাও কিন্তু লোকসান নিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটির পি রেশিও 67.89 এবং ডিভিডেন্ড ইল্ড 2.04। বহুজাতিক এই প্রতিষ্ঠানটির 92.8% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। অন্যদিকে 3.5% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং 3.59% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। ইউনিলিভারের পরেই ছিল বিএসসি। এই প্রতিষ্ঠানটি পজিটিভ মুভমেন্ট, যে বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসসি হবে না, বাংলাদেশ সাবমেরিন কেবল ছিল তৃতীয় অবস্থানে। 4.79% দর বেড়ে 124 টাকা 80 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠান -3.56% নেগেটিভ। গত 6 মাসে অবশ্য নেগেটিভের পরিমাণ কমে এসেছে, -1.655% নেগেটিভ। প্রতিষ্ঠানটির পি রেশিও 10.73, ডিভিডেন্ড ইল্ড 3.24। আর এই প্রতিষ্ঠানটি 76.93% শেয়ার আছে সরকারের কাছে, অর্থাৎ গভর্নমেন্টের কাছে, এবং 15.1% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, 2.07% শেয়ার রয়েছে বিদেশিদের কাছে এবং 5.79% শেয়ার রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আমরা এখন এই বাকি যে প্রতিষ্ঠানগুলো দর বেড়ে যে টাকার অঙ্কে দাঁড়িয়েছে সেগুলো জানাই। ফান্ডামেন্টাল তথ্য আমরা ধারাবাহিকভাবে জানবো। আমাদের আগের ভিডিওগুলো দেখলে কিন্তু অন্যান্য যে ব্যাংক এবং কোম্পানিগুলো রয়েছে সেই অ্যানালাইসিসগুলো রয়েছে। আশা করছি আপনারা আগের ভিডিওগুলো থেকে দেখে নিতে পারেন। মিডল্যান্ড ব্যাংকের দর আজ সর্বশেষ দর বেড়ে 25.40 টাকা লেনদেন হয়েছে। তারপর ব্র্যাক ব্যাংক 50.70 ইউনাইটেড পাওয়ার জেনারেশন 120.60 টাকা, পাওয়ার গ্রিডের দর বেড়ে 32.50 টাকা, এসিআই দর 188.30 টাকা, পূবালী ব্যাংকের দর 25.40 টাকা এবং ব্যাংক এশিয়ার দর আজ 15.90 কিন্তু দর বেড়েছে। এখন আমরা যে বিষয়টি উল্লেখ করব সেই একটি নিউজ দেখব যে ভালো শেয়ার সস্তা দাম, তবু কেন বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। শেয়ার বাজারে একটি প্রচলিত কথা রয়েছে যে দামের নিচে সুযোগ লুকিয়ে থাকে, এবং এই কথাটি আমরা রিপোর্টের মাধ্যমে তুলে ধরব যে কিভাবে এই কথাটি রয়েছে, অর্থাৎ দামের নিচে কিভাবে এই সুযোগ লুকিয়ে থাকে। অর্থাৎ শেয়ারের দাম কমলো সেটি হয়ে ওঠে বিনিয়োগকারীদের মোক্ষম সময়, কিন্তু বাংলাদেশি বাজারে যেন উল্টো দৃশ্য। দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম এখন ইতিহাসের নিম্ন পর্যায়ে রয়েছে। মূল্য আয়নুপাত বা পি রেশিও এবং কিন্তু 3 থেকে 5-এর মধ্যে নামলেও বিনিয়োগকারীদের তেমন আগ্রহ নেই, বরং এসব কোম্পানির শেয়ারের দরপতন অব্যাহত থাকায় বাজার নিয়ে কিন্তু আরো শঙ্কা বাড়ছে। অর্থাৎ মূল্য আয় অনুপাত বলছে যে দাম সস্তা, ঝুঁকি কম। বিশ্বজুড়ে পি রেশিও বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক ধরা হয়, কারণ পি যত কম তত কম ঝুঁকি। পি কম মানে অল্প সময় বিনিয়োগ ফেরতে এটার সম্ভাবনা বেশি থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে শীর্ষ 30 কোম্পানির
ডেস 30-এর মধ্যে 16টির পিক রেশিও কিন্তু 10-এর নিচে, যা আন্তর্জাতিকভাবে অত্যন্ত আকর্ষণীয় বিবেচিত। কিন্তু এই কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ শূন্যের কোঠায়। যেসব কোম্পানির শেয়ার সবচেয়ে সস্তা, গতকাল রোববার দরপতন হয়েছে 16 কোম্পানির মধ্যে 15টি। কেবল সিটি ব্যাংকের শেয়ার অপরিবর্তিত থেকেছে। যেমন প্রাইম ব্যাংকের পি রেশিও 2.95, পদ্মা অয়েলের 3.35, যমুনা অয়েলের 3.58, বিএসআরএম এর 3.82, পূবালী ব্যাংকের 3.94, ম্যাগনা পেট্রোলিয়ামের 4.01, তারপর বিএসসির 4.60 এবং ইস্টার্ন ব্যাংকের 4.98। একাধিক কোম্পানির শেয়ার পি রেশিও এই 5-এর নিচে থাকলেও এরপরও বাজারে নেই কোনো দৃশ্যমান বিনিয়োগ প্রবাহ। তাহলে কেউ কেন এগোচ্ছে না? বিশ্লেষকরা বলছেন মূল সমস্যাটা তথ্য ও আস্থার ঘাটতিতে। বিনিয়োগকারীরা ব্যাংক, জ্বালানি খাতের তথ্য আস্থা রাখছেন না, বলছেন মোহাম্মদ মুসা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও বাজার বিশ্লেষক। তার মতে বাজার নিয়ে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে আস্থার সংকট রয়েছে। কোম্পানিগুলোর প্রকাশিত মুনাফা ও বাস্তব চিত্র গরমিল রয়েছে, এমন বিশ্বাস থেকে বিনিয়োগকারীরা পিছু হটছেন। বিশেষ করে ব্যাংক খাত নিয়ে রয়েছে সবচেয়ে বেশি সন্দেহ। ব্যাংক খাতের গড় পি রেশিও কিন্তু 5.45, বিদ্যুৎ জ্বালানির 5.62, সেবা আবাসন খাতে 8.88, স্পষ্ট খাতে 9.38, সিমেন্ট খাতে 9.76। সবচেয়ে সম্ভাবনায় খাতগুলোর শেয়ারই সবচেয়ে কম দামে লেনদেন হচ্ছে। তাহলে ভালো শেয়ারের প্রতি অন্যায্য আচরণ। ডিএসির পরিচালক শাকিল রিজভী বলছেন, এখন বিনিয়োগকারীদের দৃষ্টিতে ভালো বা খারাপ কোম্পানি আলাদা কোনো বিষয় নেই, সবার লক্ষ্য একটাই, যে কোনোভাবে লোকসান থেকে রক্ষা পাওয়া। অতীত অভিজ্ঞতা, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা, বাজারের বারবার ধসের ঘটনা, এই সব কিছু মিলিয়ে বিনিয়োগকারী এক ধরনের সেফ মোডে চলে গেছেন। ওয়ারেন বাফেট যা বলেছিলেন যে বিশ্বের অন্যতম সফল ব্যক্তিরা ওয়ারেন বাফেটের এই কথাগুলো শোনেন যে কম দামে খারাপ কোম্পানি নয়, বরং ন্যায্য মূল্যে ভালো কোম্পানিতে বিনিয়োগ করাই শ্রেয়। কিন্তু বাংলাদেশের বাজারে দেখা যাচ্ছে ভালো কোম্পানির শেয়ারও কিন্তু বিনিয়োগকারীদের নজর বাড়ছে না। উপসংহারে কি বলতে পারি যে তথ্য বিশ্লেষণে স্বচ্ছতা নিশ্চিত করা, বাজার নিয়ে দীর্ঘমেয়াদী আস্থা তৈরি করা, কারসাজিমুক্ত নীতিনিষ্ঠ লেনদেন পরিবেশ গড়ে তোলা, তবেই বাজার ফিরবে, তবেই ভালো কোম্পানির প্রকৃত মূল্য ফিরে পাবে। তাহলে আমরা এই যে রিপোর্টটি দেখলাম, এই রিপোর্টের একটি সারমর্ম কথা হচ্ছে যে ভালো শেয়ার ন্যায্য মূল্যে আপনাকে কিনতে হবে, এবং সেগুলো এই যে দরপতন, এই যে খারাপ বাজার, ওয়ারেন বাফেটের এই খারাপ বাজারটাই কিন্তু ভালো করে তুলতে পারেন যারা এখন দেখে শুনে ভালো কোম্পানির শেয়ারগুলো তুলে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।